बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु आलैकुम रहमतुल्लाहि वा बाराकातुहु। ইন্টারন্যাশনাল এভরিওয়ান। হ্যালো গাইজগণ, লন্ডন শীত, অনেক বৃষ্টি। আমাদের জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদেরকে সহ পৃথিবীর সকল মানুষদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। হ্যালো গাইজগণ, আসুন এবারে দেখি আজকে দুপুরের জন্য রান্নাটা। আজকে আমি নিয়েছি খাসির গোস্ত। এটি কুরবানির মাংস, খাসি ভেড়ার মাংস। আসুন দেখতে থাকি রান্নার প্রণালী। আমি হাতে মাখিয়ে মাংসটা রান্না করব। প্রথমে দিয়ে দিলাম কুচি করা রাখা পেঁয়াজ, তারপরে দিয়ে দিব তেজপাতা, এলাচি, দারচিনি, সাথে কয়েকটা লবঙ্গ, গোলমরিচ দিয়েছি এবং কাঁচামরিচ। এবারে দিয়ে দিব কিনা মিট মশলা, অল্প দিয়ে দিলাম। দিয়ে দিব আদা পেস্ট, সাথে রসুন এবং অল্প জিরা আছে পরিমাণ মতো দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ, পাকা টমেটো দেখুন দিয়ে দিলাম। এবারে অ্যাড করি অলিভ অয়েল এক্সট্রা ভার্জিন। এটা আমি অনেক বছর ধরে খাই, 2003 থেকে। আপনারাও খেতে পারেন, কোলেস্ট্রল মুক্ত থাকতে পারবেন। আলহামদুলিল্লাহ আমার কোলেস্ট্রল নাই। এবার আমি সবগুলো একত্রে ভালো মতো মিক্স করে নেব। আমি হাতে মেখে নেব না, কারণ আমি মরিচ অ্যাড করেছি, হাত জ্বালাপোড়া করে। দেখুন ভালো মতো মিট করে আমি রান্নাটা বসিয়ে দিব। ফিরে আসছি আবার, দেখতে থাকুন, সাথে থাকুন। ভাত তো অল্প থাকবেই। তুলে দিয়েছিলাম, হলুদটা অ্যাড করে নিলাম। দেখতে থাকুন, সাথে থাকুন। টমেটোটা দিয়ে দেব কষানোর পরে। এই টমেটো আপনারাও দিতে পারেন, নাও দিতে পারেন। আসলাম আবার মাংস রান্নাটায়। এটি ভেড়ার মাংস আমি বলেছি। দেখুন হাফ কষানো হয়ে গেছে। এবার অ্যাড করে দিব কুচি করা রাখা টমেটোগুলো, কারণ আমি পানি অ্যাড করবো না। জাস্ট এটা থেকে অনেক পানি উঠবে টমেটো থেকে। এটি দিয়ে আমি কষিয়ে নেব, কষানোর মধ্যেই রাখবো। দেখুন, সাথে থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। প্লিজ আইডিটি সাবস্ক্রাইব করুন। হয়ে গেল। অফ ক্যামেরায় আমি একটু ভেজে রাখা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি অ্যাড করে দিব একটু লেবুর রস। আপনারা দিতে পারেন। লেবুর রসের সবজি কাটে মাংসের, এবং ভিটামিন সি এবং সাথে অনেক সুন্দর একটা স্মেল আসে, খাবারের স্বাদ বাড়ায়, মুখে স্বাদ বাড়ায়। আপনারা দিতে পারেন। সবার জন্য দোয়া রাখবেন, আমিও দোয়া রাখি। দেখুন হয়ে গেল আজকের রান্নাটা। ফিরে আসবো আবার আপনাদের ছোট্ট একটা ভিডিওতে। আবারও স্বাগতম জানিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।